বিশ্বকাপের মাঠ ছাপিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক বিতর্ক। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। রাজনৈতিক বক্তব্য প্রচারের দায়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও ঘটনায় নাটকীয় মোড় এনেছে মার্কিন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি সাফ জানিয়েছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে খেলোয়াড়দের কথা বলার এবং এই ধরনের বক্তব্য দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমেরিকার সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা বাকস্বাধীনতার অধিকারকে মনে করিয়ে এই বক্তব্য দেন তিনি। হোয়াইট হাউসের এমন অবস্থান মূলত প্রেসিডেন্টের অবস্থানকেও ইঙ্গিত করে। আর্জেন্টিনার সদস্যদের এমন সমর্থন দেওয়ার পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নিজের অবস্থান ট্রাম্প পুনর্বিবেচনা করছেন বলেও জানা গিয়েছে। এদিকে আর্জেন্টিনার এমন কাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বকাপ হয়তো আমাদের নয়, তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। এই ঘটনার পর ব্রিটিশ সরকার ফিফাকে ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছে। ফকল্যান্ড দ্বীপের দায়িত্বপ্রাপ্ত সরকারও তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, খেলাধুলার মাঝে তারা নোংরা রাজনীতি দেখতে চান না এবং ফিফার উচিত নিজস্ব নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। পরবর্তীতে 2013 সালের গণভোটে দ্বীপপুঞ্জের অধিবাসীরা বিপুল ভোটে যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকার পক্ষে রায় দেয়। ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি কেবল একটি ম্যাচ ছিল না, ফকল্যান্ড দ্বীপ তাদের রক্তে আর হৃদয়ে মিশে আছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।